মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। আমরা রোজা রাখি, সবাই মুসলমানরা, প্রত্যেকটা মুসলমান কম বেশি রোজা রাখে, কিন্তু আল্লাহ তাআলা যেটা চেয়েছেন আপনার কাছ থেকে সেটা কি আমরা আল্লাহ তাআলাকে দিতে পারছি, দিতে পেরেছি? আমরা দিতে পেরেছি না? কি চেয়েছে তিনি কোরআনের সূরা বাকারার 183 থেকে 137 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে কি কি তোমরা করবে, কি কি করবে না। রমজান মাস বলছেন এই মাসে কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল হয়েছিল সত্য মিথ্যা গুলো ধরে দেওয়ার জন্য, হক বাতিলের পথ ত্যাগ করার জন্য। হক পথে চলতে হবে, বাতিলের পথ ছেড়ে দিতে হবে এবং কোরআনের নির্দেশ মোতাবেক জীবন গড়তে হবে, নিজের পরিবার গড়তে হবে, নিজের পাড়া প্রতিবেশী করতে হবে এবং রাষ্ট্র করতে হবে, তবেই তো দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা মুসলমানরা রমজান মাস রাজে রোজা করে থাকি, প্রকৃত কিন্তু রমজান মাস আসে, রমজান মাস চলে যায়, আমরা কিন্তু আবার রমজান মাসটার হয়তো যে মাসটা থাকে সেই মাসটা মানে পাপ কাজ ছেড়ে দিই। অনেক মুসলমানরা বিড়ি খাওয়া বন্ধ করে, ত্যাগ করে, তারা এগুলো কুকর্ম হয়তো ত্যাগ করে, নেশা করা ত্যাগ করে। একটা সমীক্ষা বলছে, দেখা গেছে যে সমীক্ষাতে ভারতের মুসলমান সেই মাসটাকে যখন নেশা করা ত্যাগ করে, মদ খাওয়া ত্যাগ করে, কয়েক বিলিয়ন মদ নাকি বিক্রি হয় না এক মাসের জন্য। তারপর যখন রমজান মাস চলে যায় তখন তারা যেমন মুসলমান ছিল তেমন তারা আবার যেমন মাঠে পাকা রাস্তা করে দেয়, সুন্দর রাস্তা নতুন ভালো লাগে, রাস্তা কাজে তখন মাথার দাঁত এমনি খবর হয়ে যায়, মুসলমানদের অবস্থা ঠিক তাই। এরা রমজান মাসটা সবসময় এক মাসে কোনো কিছু করলো না, পাপ কাজ করলো না, ঠিকমতো নামাজ পড়লো, মসজিদগুলো কানায় কানায় ভরে যায়, রাতে ইবাদত করে, কি সুন্দর লাগে। আচ্ছা 12টা মাসে 11টা মাসে আপনার চলার জন্য এক মাস ট্রেনিং দিয়েছে আল্লাহ তাআলা, তাই তো? তোমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। এই ট্রেনিং আপনি কি কি শিক্ষা নেবেন? আপনার হাত থেকে কোনো রকম খারাপ কাজ করবে না, আপনার হাতের রোজা হবে, আপনার চোখের রোজা হবে, আপনার পায়ের রোজা হবে। অর্থাৎ রোজা মিন্স আপনার হাতের দ্বারা কোন রকম কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন সেই মানুষটি উত্তম, সেই মানুষটি উত্তম, সেই মানুষটি উত্তম। আল্লাহর নবী বলছেন যে মানুষটির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ। অর্থাৎ আপনার প্রতিবেশী যে কোনো ধর্মের প্রতিবেশী হোক, মুসলমান ভাই আছে মানে সে বানবে, এই মুসলমান ভাই আছে মানে নিশ্চিত এর দ্বারা কোনো রকম ক্ষতি হবে না, তার চোখের দ্বারা কোনো ক্ষতি হবে না। আপনার চোখ যদি কোন রকম খারাপ দৃষ্টি দেখে ফেলে প্রথম অবস্থায়, দেখা থেকে বিরত হয়ে যান, তার দিকে দ্বিতীয়বার তাকানোটা হচ্ছে গুনাহ হয়ে যাবে। হয়তো রাস্তা দিয়ে কোনো ভদ্র মিলে যাচ্ছে, আমি তার দিকে চোখ পড়ে গেল, প্রথম চোখ পড়ে চলে, দ্বিতীয়বার যদি আপনি তাকিয়ে থাকেন কটকট করে, তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। আমি দ্বিতীয়বার আর তাকাতে পারবেন না। এটা হলো রোজার মাসের শিক্ষা, এটা নিয়ে সারা জীবন চলতে হবে। এবং হলো আপনার মুখে, আপনার চোখের রোজা, এবং চোখের রোজা আরো আছে। আমি রোজাকে 3টে ভাগে ভাগ করতে পারি, বলতে পারি। একটা হচ্ছে রিচুয়াল কারণ, একটা ধার্মিক কারণ, একটা লজিক্যাল কারণ, কি কি যুক্তি আছে, একটা সায়েন্টিস্ট কারণ, বৈজ্ঞানিক কারণ কি কি আছে।